পাবে, তাহলে অবশ্যই গণভোটে হ্যাঁ ভোট দিতে হবে। আমাদের সকলকে 12ই ফেব্রুয়ারি লড়াই করতে প্রস্তুত থাকতে হবে। যদি আমার মায়ের, বোনের, আমার জনগণের ভোটাধিকার হরণ করার জন্য কেউ মাস্তানি করতে চায়, কেউ হুন্ডা দিয়ে গুন্ডামি করতে চায়, তাহলে আমরা সেখানেই প্রতিরোধ গড়ে তুলব। কাউনিয়াবাসী কি প্রতিরোধ গড়ে তুলতে প্রস্তুত? আমরা রক্ত দিয়েছি, এদেশের বীর সন্তানেরা জীবন দিয়েছে। আর একটিবার আমাদেরকে প্রস্তুত থাকতে হবে লড়াইয়ের জন্য। আর একটিবার আবার আমাদের প্রস্তুত থাকতে হবে রক্ত দেওয়ার জন্য। কিন্তু আমাদের এতদিনের দীর্ঘ রক্তদানের ইতিহাসকে, এত এত মানুষের ত্যাগকে কোনোভাবেই বাংলাদেশে ব্যর্থ হতে দেওয়া যাবে না। সংগ্রামী বন্ধুগণ, 11 দলীয় জোট যদি আপনাদের সমর্থন নিয়ে সরকার গঠন করতে পারে, তাহলে আমরা অতি দ্রুত সময়ের মধ্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। আর কোনোদিন তিস্তা পারের জনগণকে খরার সময় পানির অভাবে কষ্ট পেতে হবে না। আর কোনোদিন বর্ষার সময় ব্যারেজ খুলে দিয়ে ডুবিয়ে দেওয়া হবে না, সেটা আমাদের সরকার নিশ্চিত করবে ইনশাআল্লাহ। সংগ্রামী বন্ধুগণ, আগামী নির্বাচনে আরো একটি গুরুত্বপূর্ণ ভোট হবে, সেটা হচ্ছে গণভোট। আমরা যদি নিশ্চিত করতে চাই আর কেউ শেখ হাসিনার মতো ফ্যাসিবাদী হয়ে উঠতে পারবে না, তাহলে গণভোটে হ্যাঁ ভোট দিতে হবে। আমরা যদি আগামীর বাংলাদেশকে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চাই, তাহলে গণভোটে হ্যাঁ ভোট দিতে হবে। আপনারা যদি চান আপনাদের সন্তানরা, যুবকরা মামা চাচা ছাড়া, ঘুষ দেওয়া ছাড়া চাকরি পাবে, তাহলে অবশ্যই গণভোটে হ্যাঁ ভোট দিতে হবে। যদি আমরা আর কোনো ফেরানিকে কাঁটাতারে ঝুলতে না দেখতে চাই, তাহলে অবশ্যই গণভোটে হ্যাঁ ভোট দিতে হবে। আমাদের আবারও দেখা হবে 12ই ফেব্রুয়ারি আখতার হোসেনের বিজয়ের পর, আবারও দেখা হবে শাপলা কলির বিজয়ের পর, আবারও দেখা হবে 11 দলীয় জোটের বিজয়ের পর। সেই পর্যন্ত রাজপথে, উঠানে, অলিতে গলিতে আপনাদেরকে কাজ করে যেতে হবে, পরিশ্রম করে যেতে হবে। আপনার আমার এই 10 দিনের পরিশ্রম আগামীর বাংলাদেশ কিরকম হবে, আগামীর কাউনিয়া, পীরগাছা, রংপুর কেমন হবে তা নির্ধারণ করবে।